আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সকলেই ভালো আছেন। আপনারা দেখছেন ইজিটেক বাংলা স্কুল। তো ফ্রেন্ডস, আমরা কম্পিউটার প্রশিক্ষণের বেসিক লেভেল থেকে অ্যাডভান্স পর্যন্ত আমরা পার্ট বাই পার্ট শিখব। তো আজকে বেসিক লেভেলের দ্বিতীয় পর্ব আমরা শুরু করছি। তো চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, এর আগে আমরা আগের পার্টে আমরা দেখেছি যে কিভাবে আমরা কম্পিউটার অন করব, কিভাবে অফ করব এবং বেসিক কিছু জিনিস দেখেছি। আপনারা আগের পর্বটা দেখলে সেই বিষয়গুলো জেনে আসতে পারবেন। তো চলুন আমরা দ্বিতীয় পর্ব শুরু করি। তো দ্বিতীয় পর্ব শুরু করতে আমরা প্রথমেই দেখব যে এই যে ভিউ লেখাটা দেখতে পাচ্ছি, এখানে কিছু আইকন আছে, এই আইকনগুলোর কাজ কি। তো এইখানে আমরা আমার মনিটরের মধ্যে যে কিছু ফাইল দেখতে পাচ্ছি, এই ফাইলগুলা কতটুকু সাইজ বা কতটুকু রাখবেন, সেই বিষয়টা কোথায় রাখবেন সেই বিষয়টা আমরা এই ভিউ এর মধ্যে দেখতে পাবো। এই শুধু ডেস্কটপে বা আপনার মনিটরে যে আইকনগুলো আছে এগুলোই শুধু না, আপনি যে কোনো ফাইলে বা যে কোনো ফোল্ডারের ভিতরে ঢুকবেন, সেই ফোল্ডারের ফাইলগুলো আমি এক এক করে দেখাই, তাহলে জিনিসটা ক্লিয়ার হবে আপনাদের কাছে। তো আমি প্রথমে এই ভিউতে যাচ্ছি। ভিউতে গেলে তো এই ডায়লগ বক্সটা নিয়ে আসার জন্য কিন্তু আমরা মাউসের রাইট বাটনে ক্লিক করব। রাইট বাটনে ক্লিক করলে ভিউ দেখতে পাবো। ভিউতে আসলে দেখতে পাচ্ছি আমরা লার্জ আইকন, অর্থাৎ আমার যে আমি এখন যেই ফোল্ডারে ওপেন করছি, অর্থাৎ এখন যেহেতু মনিটরে অবস্থান করছি, তাই মনিটরে যে আইকনগুলি আছে সেই আইকনগুলো লার্জ দেখাবে বা বড় আকারে দেখাবে। দেখতে পাচ্ছেন আমার আইকনগুলি কিন্তু অটোমেটিক্যালি বড় হয়ে গেল। আবার আমরা ভিউতে যাই। ভিউতে গেলে স্মল আইকনে যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু সেটা ছোট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমরা স্মল আইকনে ক্লিক করেছি, যার কারণে আমার আইকনগুলো একদম ছোট দেখাচ্ছে। তারপরে দেখতে পাচ্ছেন অটো অ্যারেঞ্জ আইকন। এটার কাজ হচ্ছে আপনি যে আমার মনিটরে যে আইকনগুলি দেখতে পাচ্ছেন, এই আইকনগুলো অটোমেটিক্যালি সিরিয়ালি একের পর এক এখানে অ্যারেঞ্জ হয়ে আছে বা সাজানো আছে। যদি আমি এই টিক মার্কটি তুলে দিলাম, আমি এই টিক মার্কটি তুলে দিয়েছি, দেখেন এখন ভিউতে যাই। ভিউতে গেলে পরে আমার এই অটো অ্যারেঞ্জ আইকন, এখানে কিন্তু টিক মার্ক দেওয়া নেই। এখন আমি এইখান থেকে যে কোনো একটা আইকন ধরে ড্র্যাগ করে যেখানে ইচ্ছে সেখানে আমি রাখতে পারবো। দেখতে পাচ্ছেন রিফ্রেশ করলে আমার যেখানে আমি রেখেছি ঠিক সেখানেই অবস্থান করছে। তো এখন যদি আমি আবার ভিউতে যাই, ভিউতে গিয়ে অটো অ্যারেঞ্জ আইকনটা আমরা যদি টিক মার্ক দিয়ে দিই, তাহলে টিক মার্ক দেওয়ার সাথে সাথে কিন্তু আমার আইকনটা এই যে নিচে চলে আসছে, অটোমেটিক্যালি অটো অ্যারেঞ্জ হয়ে গেছে। তো বন্ধুরা, এর পরবর্তীতে আছে অ্যালাইন আইকন টু গার্ড, অর্থাৎ অ্যালাইন আইকন টু গার্ড। এটা যদি আমরা দিয়ে দিই তাহলে কিন্তু এক সিরিয়ালি আইকনগুলি এখানে থাকবে। তারপরে অপশন আছে আমরা শো ডেস্কটপ আইকন, অর্থাৎ আমি এইখানে যে শো ডেস্কটপ আইকন, অর্থাৎ আমার ডেস্কটপের মধ্যে যে আইকনগুলো আছে সেই আইকনগুলো এখন কিন্তু দেখা যাচ্ছে। টিক মার্ক দেওয়া আছে তাই আমার আইকনগুলো দেখা যাচ্ছে। যদি আমি এই টিক মার্কটা তুলে দিই তাহলে আমার ডেস্কটপ বা আমার মনিটরের মধ্যে কোনো আইকন থাকবে না। দেখতে পাচ্ছেন আমার মনিটরে কোনো আইকন নেই, শুধুমাত্র মনিটরটাই দেখা যাচ্ছে। তো এইখানে কোনো কিছুই কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। তো এইখান থেকে আমার আইকনগুলো আবারও যদি আমি ফিরিয়ে আনতে চাই, আইকনগুলো ফিরিয়ে আনার জন্য আবার আমরা ভিউতে যাব। ভিউতে গিয়ে নিচে শো ডেস্কটপ আইকনে ক্লিক করে দিলে আমার যে আইকনগুলো ছিল সেই আইকনগুলো অটোমেটিক্যালি আবার কিন্তু চলে আসছে। তো আমাদের এর আগে প্রথমে আমরা যেটা দেখাতে চেয়েছিলাম সেটা হচ্ছে যে আমি একটা ফোল্ডারের ভিতরে যাই, মাই কম্পিউটার বা দিস পিসিতে আমরা ঢুকলাম। ঢোকার পরে এখান থেকে আমরা যে কোনো একটা ফোল্ডারে ঢুকবো। এখান থেকে ঢুকলাম, যে কোনো একটা ফোল্ডারে ঢুকলাম। ঢোকার পরে আমি ওয়ার্কে ঢুকলাম। ওয়ার্কে ঢোকার পরে আমার একটা ফোল্ডার আছে, এইখানে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো ফাইল আছে। তো এই ফাইলগুলো এইখানে আমরা যদি রাইট বাটন ক্লিক করি ভিউ মোডে যাই এক্সট্রা লার্জ আইকন, এখানে কিন্তু আরো বেশ কিছু দেখতে পাচ্ছেন এক্সট্রা লার্জ আইকন, অর্থাৎ এটা আপনার এই যে ফাইলগুলো দেখতে পাচ্ছেন এই ফাইলগুলো বড় আকারে দেখাবে। লার্জ আইকন এক্সট্রা লার্জের চেয়ে একটু কম দেখাবে। মিডিয়াম আইকন তার চেয়ে একটু ছোট দেখাবে। এবং স্মল আইকন এখন যে অবস্থানটা দেখতে পাচ্ছেন বা এখন যে সাইজটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্মল আইকন। এখন এবং লিস্টে যদি দিই তাহলে তো এটা লিস্ট আকারে দেখাবে। আর যদি আমরা এর নিচে আছে ডিটেইলস, অর্থাৎ ডিটেইলস সহ দেখাবে। ডিটেইলসে ক্লিক করলে দেখতে পাচ্ছেন আমার প্রত্যেকটা ফাইল কিন্তু এই পাশে সিরিয়ালি হয়েছে, এই পাশে ডেট এন্ড টাইম দেওয়া আছে, মডিফাইড দেওয়া আছে, ফাইল এবং ফোল্ডার, কোনটা ফাইল কোন কি ধরনের ফোল্ডার বা কি ধরনের ফাইল সেটা কিন্তু দেখাচ্ছে। এবং এই ফাইল বা ফোল্ডারের ভিতর কতটুকু ডেটা আমার অবস্থান করছে সেই ডেটা সহ কিন্তু এখানে সাইজ সহ দেখাচ্ছে। তো আবার আমরা ভিউতে যাই। ভিউতে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছি টাইটেলে যদি ক্লিক করি শুধুমাত্র আমার টাইটেল যেটা শুধু টাইটেলটা দেখাবে।
তারপরে আমি আবার তার নিচে যে এটা কন্টেন্ট, শুধু কন্টেন্ট গুলো বা কন্টেন্ট আকারে এটা কিন্তু দেখাবে। তো আপনি এই জিনিসটা একটাতে যদি করে থাকেন তাহলে আবার আপনার অন্যান্য যে ফোল্ডার, এই ফোল্ডারের মধ্যে সমস্ত ফাইলগুলো আপনার সেই আপনার দেখানোর মতো আপনি যেভাবে দেখতে যাচ্ছেন বা এই ফাইলগুলো আপনি যেভাবে চাচ্ছেন ঠিক সেইভাবে কিন্তু আপনার ভিউ করবে বা সেগুলি সেভাবে আপনাকে দেখাবে। তো ফ্রেন্ডস, এই ছিল ভিউ এর কাজ বা ভিউ এর মধ্যে যে আইকনগুলো বা ভিউ এর যে অপশনগুলি আছে সেই অপশনগুলি আমরা দেখে নিলাম খুব সহজেই বা শর্টকাটে আমরা ভিউ এর আইকনগুলো দেখে নিলাম। এরপর দেখতে পাচ্ছি আমরা শর্ট বাই হচ্ছে আপনার নাম অনুযায়ী, সাইজ অনুযায়ী, আইটেম অনুযায়ী, ডেট মডিফাইড অর্থাৎ তারিখ অনুযায়ী। আপনি শর্ট বাই বলতে কি বোঝাচ্ছে, আপনার এইখানে যে আইকনগুলি আছে এই আইকনগুলো কোন ভাবে শর্ট হবে অর্থাৎ কোন ভাবে সাজানো থাকবে সেই জিনিসগুলো আপনার ডেট আকারে সাজানো থাকবে কিনা, সাইজ আকারে অর্থাৎ কোনটা ছোট কোনটা বড় সেই আকারে সাজানো থাকবে, নাকি ডিসেন্ডিং অথবা অ্যাসেন্ডিং আকারে অর্থাৎ এ টু জেড অথবা জেড টু এ, উপর থেকে নিচের দিকে অথবা নিচে থেকে ছোট দিকে সাজানো থাকবে, সেই জিনিসটি কিন্তু আমরা এখানে শর্ট বাই এই অপশনে দেখতে পাবো। তারপরে রিফ্রেশ আমরা জানি, আমরা কম্পিউটার চালু করার পরে বারবার বা কিছুক্ষণ পর পর আমাদের রিফ্রেশ করতে হয়। রিফ্রেশ করলে কম্পিউটার প্রাণবন্ত থাকে বা কম্পিউটার মাঝে মধ্যে আমাদের রিফ্রেশ করতে হয়। তারপরে নিচের যে অপশনটা দেখতে পাচ্ছি পেস্ট, এই পেস্ট অপশনটা এখন কিন্তু ইনভিজিবল দেখা যাচ্ছে। পেস্ট শর্টকাট এটাও কিন্তু ইনভিজিবল দেখা যাচ্ছে। যদি আমরা কোনো কিছু কপি করি, কপি করার পরে আমাদের এই যে পেস্ট যে অপশনটা দেখতে পাচ্ছেন সেই পেস্টটা কিন্তু আমাদের ভিজিবল হয়ে যাবে। যেমন এখানে আমরা জিডির একটা পিডিএফ একটা ফাইল দেখতে পাচ্ছি, এই ফাইলটা আমরা ফাইলটা সিলেক্ট করে তার রাইট বাটনে ক্লিক করে কপি করলাম। জাস্ট এখানে একটা কপিতে ক্লিক করলাম, কপি করার পরে আমরা একটা মিনিমাইজ করে দিই, করার পরে এখানে এসে বা অন্য কোনো ফাইল অথবা ফোল্ডারে গিয়ে যদি আমরা সেটা পেস্ট করতে চাই তাহলে সে কিন্তু সেখানে পেস্ট হবে এবং সেটা এখানেও থাকবে এবং আপনি যেখানে পেস্ট করবেন সেখানেও কিন্তু থাকবে। দেখতে পাচ্ছেন নিচে চলে আসলো জিডি 11 যে ফাইলটা দেখেছিলাম আমরা কপি করেছিলাম সেটা কিন্তু নিচে অলরেডি চলে আসলো। তো বন্ধুরা, এই যে কপি এবং পেস্ট, কপি হচ্ছে একটা জিনিস এক জায়গা থেকে কপি করে অন্য জায়গায় প্রতিস্থাপন করা বা অন্য জায়গায় রাখা। কাট করে আমরা কপি করতে পারি, কপি করে আমরা কাট করে আমরা পেস্ট করতে পারি, কপি করে আমরা পেস্ট করতে পারি। তবে কাট করে যদি এক জায়গায় ফোল্ডার থেকে অন্য ফোল্ডারে নিয়ে যাই তাহলে সেটা থাকবে না, আর যদি কপি করে নিয়ে যাই তাহলে দুই জায়গায় থাকবে। এই উদাহরণটা আমরা একটা ইয়ের মাধ্যমে দেখি। আমি দুইটা ফোল্ডার ওপেন করলাম। এখন এখানে দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন কম্পিউটার শিক্ষা বেসিক পার্ট 1, এইটা যদি আমি এখান থেকে কপি করি, কপি করে এই যে কপি দেখতে পাচ্ছেন, কপি করলাম, এখানে নিয়ে এসে যদি আমি পেস্ট করি, অর্থাৎ আমার এখানে কিন্তু দুইটা ফোল্ডার ওপেন করা আছে, এই ফোল্ডারে নিয়ে এসে যদি পেস্ট করি তাহলে কিন্তু আমার এখানে দেখতে পাচ্ছেন ভিডিওটি কিন্তু অলরেডি এখানে চলে আসছে। কম্পিউটার শিক্ষা বেসিক পার্ট 1 এখানে কিন্তু অলরেডি ভিডিওটা চলে আসছে। এখানে আমি এখন যদি রিফ্রেশ করি তাহলে কিন্তু এখানে আমি এটা কপি করে নিয়ে আসছি, যার কারণে কিন্তু এখানে দুই ফোল্ডারেই আছে। তো এটা লার্জ আইকন দেখাচ্ছে, আমি এটাও লার্জ আইকন করছি, তাহলে দুই জায়গায় কিন্তু ভিডিওটা দেখতে পাচ্ছি। এখন এইখান থেকে যদি আমি তোমাদের এই বিষয়টা ক্লিয়ার করার জন্য আমরা আরো একটা নতুন ফোল্ডার ক্রিয়েট করি, আর একটা নতুন ফোল্ডার ক্রিয়েট করব। তো আমরা এর আগে ফোল্ডার কিভাবে ক্রিয়েট করতে হয় সেটা দেখেছি। এখান থেকে আমরা মাউসের রাইট বাটন ক্লিক করব, ক্লিক করে নিচে নিউতে চলে আসবো, নিউতে এসে ডান পাশে যে ফোল্ডার নামে অপশনটা দেখতে পাচ্ছি এই ফোল্ডারে ক্লিক করব। করার পরে এখানে আমরা একটা নাম দিয়ে দিব, আমার নাম দিয়ে দিলাম, দেওয়ার পর বাইরে যে কোনো জায়গায় ক্লিক করলে কিন্তু সেটা একটা ফোল্ডার ক্রিয়েট হয়ে গেল। তাহলে আমরা এইখানে এই ফোল্ডারটা ডাবল ক্লিক করে ওপেন করে নিলাম। দেখতে পাচ্ছেন আমার নামে একটা ফোল্ডার ক্রিয়েট হয়েছে। এখানে আমরা এই ফোল্ডারটা আমরা ওপেন করে নিই। তো এইখান থেকে আমরা যদি চাই যে এই যে ভিডিওটা দেখতে পাচ্ছি এই ভিডিওটা কপি করে এখানে নিয়ে আসি, তাহলে আমরা এই ভিডিওটা যেটাকে কপি করব বা যাকে কপি করব সেটার উপরে মাউস পয়েন্টার দিয়ে আমরা রাইট বাটন ক্লিক করব। ক্লিক করার পরে নিচে কপি নামে যে অপশনটা দেখতে পাচ্ছি কপি করব। কপি করার পরে আমরা সেটা ডেস্টিনেশন বা যেই গন্তব্য আমরা রাখতে চাচ্ছি বা যেখানে আমরা যেই ফোল্ডারে রাখতে চাচ্ছি সেই ফোল্ডারে নিয়ে গিয়ে সেই ফোল্ডারে রাইট বাটন ক্লিক করব। করার পর নিচে পেস্ট নামে যে অপশনটা দেখতে পাবেন সেই পেস্টে ক্লিক করলে আমার যেখানে থেকে নিয়ে এসেছি সেখানেও আছে এবং যেখানে আমরা রাখতে চাচ্ছি সেখানেও কিন্তু অলরেডি চলে আসছে।
দেখতে পাচ্ছেন দুইটা ভিডিও দুই ফোল্ডারে আমার আছে। তো এখন কথা হলো আমি এটা আবার ডিলিট করে দিই। ডিলিট করার জন্য আমরা সেই ফোল্ডারে ক্লিক করব, সেই ফাইলের উপর ক্লিক করব এবং ফাইলের উপর ক্লিক করার পরে রাইট বাটন ক্লিক করে নিচে যে ডিলিট নামে অপশন দেখতে পাবো সেই ডিলিটে ক্লিক করলে এটা কিন্তু অলরেডি ডিলিট হয়ে যাবে। তো এখন আমরা পূর্বে ভিডিওতে বলেছিলাম যে একটা ফাইল বা ফোল্ডার যে কোনো কিছু কম্পিউটার থেকে ডিলিট করার পরে সেটাও কিন্তু পুনরায় আবার ফেরত নিয়ে আসা যায় বা ফিরিয়ে আনা যায়, সেটা হচ্ছে রিসাইকেল বিনে গিয়ে রিস্টোর করতে হয়। এখন আমরা সেটা পূর্বের ভিডিওতে দেখিয়েছি প্র্যাকটিক্যালি। তো এখন যদি আমরা কাট করে নিয়ে আসি, আমরা যেহেতু কপি করে নিয়ে আসলাম তখন আমরা দুই ফোল্ডারেই কিন্তু দেখতে পেয়েছিলাম সেই ডাটা। তো এখন এটা আমি যদি কাট করে নিয়ে আসি, তবে এই ভিডিওর উপরে রাইট বাটন ক্লিক করে নিচে আমরা দেখতে পাবো কাট অপশন, সেই কাটে ক্লিক করে যেই ফোল্ডারে আমরা রাখতে যাচ্ছি সেই ফোল্ডারে রাইট বাটনে ক্লিক করে পেস্ট করে দেব। পেস্ট কিন্তু একই, তো পেস্ট করে দিলাম। দেওয়ার পরে আমরা যেই ফোল্ডার থেকে নিয়ে এসেছি সেই ফোল্ডারে কিন্তু আমার ভিডিওটা সেখানে নেই। এইটাই হচ্ছে কাট এবং কপির মধ্যে পার্থক্য। অর্থাৎ কাট করে নিয়ে আসলে যেখান থেকে নিয়ে আসবেন সেখানে থাকবে না, যেখানে পেস্ট করবেন সেখানে থাকবে। আর কপি করে নিয়ে আসলে যেখান থেকে আনবেন সেখানেও থাকবে, যেখানে রাখতে যাচ্ছেন সেখানেও থাকবে। এই ছিল বন্ধুরা কাট এবং পেস্টের কাজ, কাট, কপি এবং পেস্ট। তো বন্ধুরা এর পরবর্তীতে আছে পেস্ট শর্টকাট। যে কোনো কিছু আমরা শর্টকাট করতে পারি। যেরকম আমরা এই ভিডিওটাকে যদি আমরা ক্রিয়েট শর্টকাট করতে চাই, তাহলে এই যে শর্টকাট নামে যে অপশনটা দেখতে পাচ্ছেন এই ফোল্ডারের মধ্যে আরো একটা ভিডিও হবে ক্রিয়েট শর্টকাট নামে, এবং সেই ভিডিওটার মধ্যে কিন্তু এই যে একটা উল্টানো একটা চিত্র দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমার শর্টকাট ভিডিও। অর্থাৎ এটারই একটা প্রতিচ্ছবি এখানে শর্টকাট নামে হয়েছে। এখানে পার্ট 1 শর্টকাট যে অপশনটা সেটা আমরা দেখতে পাচ্ছি। তো ডিলিটের আরো একটা অপশন আছে, আপনারা ডিলিট আরো কয়েকটা ভাবে করতে পারবেন। তো আমরা যদি এই ফাইলটা যদি ডিলিট করতে চাই, তাহলে কিবোর্ডের ডিলিট নামে যে অপশনটা আছে, ডিলিট নামে যে বাটনটা আছে, আমরা কিবোর্ডে যাই। ডিলিট করার অপশনটা আমরা এই ফাইলটাকে আমি ডিলিট করতে চাই, তাহলে এই ফাইলটাকে আমরা সিলেক্ট করব। ফাইলের উপর মাউস পয়েন্টার নিয়ে এসে মাউসের বাম পাশের যে বাটনটা আছে সেটাকে একবার চাপ দেব, তাহলে এই ফাইলটা আমার সিলেক্ট হয়েছে। সিলেক্ট হওয়ার পরে আমি মাউসের রাইট বাটন ক্লিক করে এখান থেকে আমরা ডিলিট করতে পারি। এই যে ডিলিট অপশন দেখতে পাচ্ছেন, ডিলিটে ক্লিক করলে এটা অলরেডি ডিলিট হয়ে যাবে। আর তাছাড়া এই যে উপরে ডিলিট অপশন দেখতে পাচ্ছেন, এইখানে ডিলিটে ক্লিক করলেও কিন্তু সেটা ডিলিট হয়ে যাবে। তাছাড়াও আপনি ডিলিট করতে পারেন আরো একটি উপায় আছে, সেটা হচ্ছে আপনি যে ফাইল বা ফোল্ডারটি ডিলিট করতে চাচ্ছেন সেই ফোল্ডারটা আগে প্রথমে সিলেক্ট করবেন, করার পরে আপনার কিবোর্ড থেকে ডিলিট নামে যে অপশনটা আছে সেই ডিলিটে অপশনে ক্লিক করলে কিন্তু সেটা অলরেডি ডিলিট হয়ে যাবে। তো বন্ধুরা এই ছিল ডিলিট করার অপশন। আমরা আগে এই যে মিনিমাইজ ম্যাক্সিমাইজ এটা কিন্তু আগের ভিডিওতে দেখেছি, সেটা আমরা যদি আগের ভিডিওটা কেউ সম্পূর্ণ না দেখে থাকেন তাহলে আগের ভিডিওটা দেখলে আরো কিছু জিনিস শিখতে পারবেন। তো বন্ধুরা আমরা বেসিক থেকে অ্যাডভান্স যেহেতু শিখতেছি, তাহলে ভিডিওটা একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ জানাচ্ছি, কারণ খুঁটিনাটি সমস্ত বিষয়গুলি কিন্তু আমরা এক বাই এক পার্ট বাই পার্ট আলোচনা করব। তো বন্ধুরা এখন যে আপনার মাউসের রাইট বাটন যদি আমরা ক্লিক করি, করার পরে এখানে কিন্তু আনডু ডিলিট দেখতে পাচ্ছি। অর্থাৎ আমরা যেই ডাটাটা ডিলিট করেছি বা যেই ডেটা আমরা ডিলিট করেছি সেটা যদি আমরা ফিরিয়ে আনতে চাই, আনডু ডিলিট, অর্থাৎ যেটা ডু মানে করা, আনডু করব না। অর্থাৎ ডিলিট করেছি, সেটা এখন প্রয়োজন মনে হচ্ছে যে সেটা ডিলিট করা ঠিক হয়নি, সেটা আবারও যদি পুনরায় ফিরিয়ে আনতে চাই রিস্টোর করে নিয়ে আসতে পারি। অথবা এখানে যে আনডু ডিলিট নামে যে অপশনটা দেখতে পাচ্ছেন সেই আনডু ডিলিটে ক্লিক করলেও কিন্তু সেটা সেখানে আবার ফেরত চলে আসবে। তাছাড়াও আমি আনডু করার জন্য আরো একটা অপশন আছে কন্ট্রোল প্লাস জেড। আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল এবং জেড যদি একসাথে চাপ দেন তাহলে কিন্তু আনডু হয়ে যাবে। যে কাজটা আপনি করবেন সেই কাজটা অর্থাৎ ভুলবশত হয়ে যেতে পারে, সেই জিনিসটা ফিরিয়ে আনতে পারবেন আনডু অথবা কন্ট্রোল জেড চাপ দিয়ে। তোমাদের এরপরে আছে নিউ। এই নিউতে যদি আমরা যাই, নিউতে গেলে ফোল্ডার কিভাবে আমরা ফোল্ডার ক্রিয়েট করব সেটা আমরা দেখেছি, শর্টকাট ক্রিয়েট করব কিভাবে সেটাও আমরা দেখেছি। এখানে দেখতে পাচ্ছি আরো বেশ কিছু অপশন, মাইক্রোসফট অফিস অ্যাক্সেস 2007 ডাটাবেস। আমরা ডাটাবেসের কাজ যখন শিখবো অ্যাডভান্স লেভেলে গিয়ে তখন আমরা এটা দেখব। তো বন্ধুরা তারপরে নিউ এ আরো কিছু অপশন আছে, মাইক্রোসফট অফিস ওয়ার্ড ডকুমেন্ট। আমার এই চ্যানেলে ওয়ার্ড সম্পর্কে আরো বেশ কিছু ভিডিও দেওয়া আছে, আপনারা যদি
সেগুলো দেখলে ওয়ার্ডের কাজগুলি জানতে পারবেন এবং ওয়ার্ডের কাজও আরো পার্ট বাই পার্ট আসবে আমাদের পরবর্তী ভিডিওগুলিতে। মাইক্রোসফট অফিস পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন পাওয়ার পয়েন্টের কাজও আসবে। মাইক্রোসফট অফিস পাবলিশার ডকুমেন্ট, টেক্সট ডকুমেন্ট, আমাদের বেসিক লেভেলে টেক্সট ডকুমেন্টের কিছু কিছু প্রয়োজন হয়, অর্থাৎ নোটপ্যাড, অর্থাৎ আমরা যে কোনো কিছু তথ্য লিখে রাখার জন্য, নোট করে রাখার জন্য আমরা এই নোটপ্যাডটা ব্যবহার করে থাকি। মাইক্রোসফট অফিস এক্সেল ওয়ার্কশিট, এক্সেল ওয়ার্কশিট হচ্ছে আমাদের সমস্ত প্রকার হিসাব নিকাশ এবং বিভিন্ন মেমো তৈরি করা এবং মূলত এক্সেলটা হিসাব নিকাশের কাজেই বেশি ব্যবহৃত হয়। তারপরে কম্প্রেসড জিপ ফোল্ডার, অর্থাৎ কোনো ফোল্ডার যদি আমরা জিপ করে রাখতে চাই তাহলে এখানে যেমন আমি যদি এই যে ফোল্ডারটা দেখতে পাচ্ছি ইন্টারনেট, এই ফোল্ডারটা যদি জিপ করতে চাই তাহলে এখান থেকে আমরা সেন্ড টুতে চলে যাব, যাওয়ার পরে যে কম্প্রেসড জিপার ফোল্ডার, এখান থেকে কিন্তু আমরা ফোল্ডারটা জিপ করতে পারবো। অথবা সেন্ড টুতে গেলে আরো আমাদের অপশন আছে, ব্লুটুথের মাধ্যমে এই পাওয়ার ফোল্ডারটা আমরা সেন্ড করতে পারবো, কম্প্রেসড জিপ করে রাখতে পারবো, ডেস্কটপ ক্রিয়েট শর্টকাট, আবার এই ফোল্ডারে আরো একটা ডেস্কটপের মধ্যে ক্রিয়েট শর্টকাট করে রাখতে পারবো, ডকুমেন্টস করে রাখতে পারবো, ফ্যাক্স রিসিপ্ট অর্থাৎ ফ্যাক্সে পাঠাতে পারবো, মেইলে পাঠাতে পারবো, অর্থাৎ সেন্ড টুতে আমরা এখানে গিয়ে বিভিন্ন জায়গায় কিন্তু আমরা এটা শেয়ার করতে পারবো। বিভিন্ন জায়গায় শেয়ার করার জন্য এখানে আমরা যে কোনো ফাইল বা ফোল্ডার শেয়ার করতে পারবো। তারপরে দেখতে পাচ্ছেন ডিসপ্লে সেটিং, ডিসপ্লে সেটিং একটু অ্যাডভান্স লেভেলের। ডিসপ্লে সেটিং আমরা প্রথমেই যদি নতুন হয়ে থাকে তাহলে প্রথমে নিতে পারবে না, যার কারণে আমরা পরবর্তীতে আমরা ডিসপ্লে সেটিং এবং পার্সোনালাইজড কাজগুলি দেখব। তো বন্ধুরা, এর পরবর্তীতে আমরা আসি আপনার কম্পিউটার, আমরা যে কোনো মোবাইল ফোনের ব্যাকগ্রাউন্ড কিন্তু খুব সহজেই চেঞ্জ করে ফেলি। তো ল্যাপটপের ব্যাকগ্রাউন্ড কিভাবে চেঞ্জ করবেন বা ল্যাপটপের ব্যাকগ্রাউন্ডটা কিভাবে পরিবর্তন করবেন সেই বিষয়টা দেখবো। এখন আমি দিস পিসিতে চলে যাচ্ছি, দিস পিসিতে যাওয়ার পর নিউ ফোল্ডারে চলে যাচ্ছি। এখানে আমার মোবাইল ফোনে বা আমার ল্যাপটপে কিছু ছবি আছে, আমরা যদি যে কোনো একটা ছবি যদি আমি আমার ল্যাপটপের ব্যাকগ্রাউন্ডে দিতে চাই তাহলে সেখান থেকে কিভাবে দিব সেটা। তোমাদের এখন আমি একটা পিকচার ওপেন করছি। তো পিকচার ওপেন করার পরে আমি কোন ছবিটা দিতে যাচ্ছি সেই ছবিটা আমি আপলোড, সেটা হতে পারে আপনি আপনার অনলাইন থেকে ডাউনলোড করা কোনো ছবি, ক্যামেরা দিয়ে তোলা বা মোবাইলে দিয়ে তোলা কোনো ছবি, যে কোনো ছবি আপনি আপনার ল্যাপটপের ব্যাকগ্রাউন্ডে দিতে পারেন। তো এখান থেকে আমি চাচ্ছি যে এই যে আমার লাল গেঞ্জি পরা যে ছবিটা, এই ছবিটা যদি আমি ব্যাকগ্রাউন্ডে দিতে চাই, এখন আমার ল্যাপটপের ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে যেহেতু এটা দেখতে পাচ্ছেন। তো এখন এই যে আমি এই ছবিটা যদি দিই, তো এই ছবির উপর আবার ক্লিক করব, এই ছবিটা সিলেক্ট হয়ে গেল। হয়ে যাওয়ার পরে এই ছবির উপর মাউস পয়েন্টার রেখে রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন ক্লিক করার পরে এখানে বেশ কিছু একটা সিরিয়াল দেখতে পাবেন, একটা পপআপ দেখতে পাবেন। এইখানে দেখতে পাবেন যে সেট অ্যাজ ব্যাকগ্রাউন্ড, সেট অ্যাজ ডেস্কটপ ব্যাকগ্রাউন্ড। তো এই যে সেট অ্যাজ ব্যাকগ্রাউন্ড, সেট অ্যাজ ডেস্কটপ ব্যাকগ্রাউন্ড, এখানে ক্লিক করে দিলে কিন্তু আমার অটোমেটিক্যালি এটা চেঞ্জ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমার কিন্তু ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গেল। ডেস্কটপের যে ব্যাকগ্রাউন্ড বা মনিটরের যে ব্যাকগ্রাউন্ড সেটা কিন্তু অলরেডি পরিবর্তন হয়ে গেছে। এখন আমি চাচ্ছি যে এই ব্যাকগ্রাউন্ডটা এটা রাখবো না, এখানে আরো কিছু ছবি আছে, এই ছবিগুলো যদি দিতে চাই তো ঠিক সেম, অর্থাৎ আপনি ছবিটা সিলেক্ট করবেন, করার পরে রাইট বাটন ক্লিক করবেন মাউসের, রাইট বাটন ক্লিক করার পরে সেট অ্যাজ ডেস্কটপ ব্যাকগ্রাউন্ড, এটা একটু মনে রাখবেন, দেখুন যে আপনার সেটা চেঞ্জ। তো বন্ধুরা, এইভাবে আপনি যে কোনো সময় যে কোনো ছবি আপনার ডেস্কটপ বা ল্যাপটপের যে কোনো ছবি আপনি আপনার ডেস্কটপ এবং অথবা ল্যাপটপের মনিটরে ব্যাকগ্রাউন্ড আপনি খুব সহজেই পরিবর্তন করতে পারবেন। তো বন্ধুরা, যেহেতু আমরা বেসিক লেভেলের ভিডিওগুলি দেখছি বা বেসিক লেভেলের কিছু কাজ শিখছি, যার কারণে ভিডিওটা অনেক বেশি লম্বা করলাম না। আজকের মতো এই পর্যন্ত আমরা দ্বিতীয় পর্বটি সমাপ্ত করব। তো বন্ধুরা, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আর যাওয়ার আগে একটি কথা না বললেন না, যদি আপনি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অথবা যদি মনে করেন যে আমার এই চ্যানেল থেকে কিছু শিখতে পাচ্ছেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থেকে বেল বাটনটি অন করে দিবেন পূর্বের এবং পরবর্তী যে কোনো ভিডিওর আপডেট পাওয়ার জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।